হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে আলু পটলের দম কারি। গ্রীষ্মের এই মৌসুমে পটল খুব অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তাই আপনারা সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এটি খেতে এতটাই টেস্টি হয় যে ভাতের সাথে এটি থাকলে অন্য কোনো আইটেমের আর দরকার হয় না। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই জন্য আমি পটল নিয়েছি প্রায় হাফ কেজির থেকে কিছুটা কম। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এতে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ভালোভাবে মেখে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। এতে পটলের ভেতর লবণ হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে। পটলের মতো করে আমি আলুর টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন। এখন আমি একটি মশলা তৈরি করব। এর জন্য নিয়েছি 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। সবগুলো মশলা সামান্য পরিমাণ জল দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এতে আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না। এই সামান্য মশলাতেই অসম্ভব মজার হয় খেতে এই রেসিপিটি। প্রথমে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে লবণ আর হলুদ মাখানো পটলগুলোকে হালকা করে ভেজে নিব। পটল খুব বেশি পরিমাণে ভাজবো না, সামান্য নরম হয়ে এলেই আমি পটলগুলোকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব। চুলোর ফ্লেমটা মাঝারি করে রেখে ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে পটলগুলো কালচে হয়ে যেতে পারে। সামান্য যখন নরম হয়ে আসবে তখন আমি ফ্রাই প্যান থেকে পটলগুলোকে উঠিয়ে নিব। পটলগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। এতে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। আপনারা ইচ্ছে করলে লবণ আর হলুদ দিয়ে আগেই আলুটাকে মেখে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আলুর টুকরোগুলোকেও আমি সোনালি করে ভেজে একে একে উঠিয়ে নিচ্ছি। এখন গ্রেভিটা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে আবার হাফ কাপ পরিমাণ তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে খানিকক্ষণ ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে এলে আমরা তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে গ্রেভির টেস্টটাও খুব ভালো আসবে। এখানে আমি সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিলাম। এরপর মশলা থেকে তেল ওঠা পর্যন্ত আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ রসুন দিয়েছি, প্রায় 1/4 চা চামচের মতো। আপনারা এটা আগেও দিতে পারেন। এখন আবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি দিব স্বাদমতো লবণ আর প্রায় 2 চা চামচের মতো ফেটানো টক দই। টক দইয়ের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। টক দইটা দেওয়ার সময় আপনারা অবশ্যই চুলার আঁচটাকে লো করে দিবেন, তা না হলে দইটা কেটে যেতে পারে। এখন দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। যেহেতু আলু সেদ্ধ হতে কিছুটা সময় নেয়, সেজন্য আমি আলুটাকে আগে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব। আলুর টুকরোগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে কষানোর পর আমি এতে দিব ভেজে রাখা পটলের টুকরোগুলোকে। এগুলোকেও আলুর সাথে আর মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবকিছু মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হলে
আমি এতে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আবার ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। মশলা থেকে তেল বেরিয়ে এলে আমি এতে দিব গরম জল। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে। আমি প্রায় 1 কাপের মতো গরম জল দিয়েছি। যেহেতু আলু আর পটল সবকিছুই কষানোর মাধ্যমে প্রায় 70% মতো সিদ্ধ হয়ে এসছে, তাই এখানে খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। সবকিছু খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রান্না হতে দিব। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এতে দিব স্বাদ মতো চিনি আর হাফ চা চামচের মতো ভাজা মশলা। এখানে আমি জিরে আর ধনে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আবার ভালোভাবে আমি সবকিছু মিশিয়ে দিচ্ছি। আলু পটল সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। একদম শেষে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের মতো আর 1 চা চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আলু পটলের দম কারি এই রেসিপিটি গরম ভাতের সাথে খুবই ভালো যায়। এছাড়া আপনারা রাতে রুটির সাথেও সার্ভ করতে পারেন। সবকিছু খুব ভালোভাবে নেড়ে চুলা বন্ধ করে আমি 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এরপর পরিবেশন করব। হয়ে গেল ভীষণ মজার আলু পটলের দম কারি। এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আমার ধারণা সকলে খুবই পছন্দ করে খাবে। আজকে এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।